দানের রক্ত বিক্রি চক্রে সরকারি হাসপাতালেরই ল্যাব টেকনিশিয়ান। রাজ্য দুর্নীতি দমন শাখার হাতে গ্রেপ্তার পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালের 3 ল্যাব টেকনিশিয়ান। সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে, 1 মাসের রক্ত বিক্রির কমিশন বাবদ পাঁশকুড়া হাসপাতালের 3 টেকনিশিয়ানকে প্রায় 1,40,000 টাকা দিয়েছিল এই দালালরা। সুজয় আমাদের প্রতিনিধি রয়েছে, সরাসরি সুজয় থেকে জানবো। সুজয়, দানের রক্ত বিক্রি হচ্ছিল দালালদের মাধ্যমে, কি চলছিল একটু যদি ডিটেইলসে জানাও। দেখো, অত্যন্ত ভয়ঙ্কর তথ্য। সরকারি হাসপাতালে সাধারণ মানুষ যারা বিপদে পড়েন, রোগী এবং রোগের পরিজনেরা যাদের রক্তের প্রয়োজন হয়, তারা আমরা অনেক সময় দেখেছি যে তারা রক্ত পায় না, তাদেরকে রক্ত কিনতে হয়। আর সেই রক্তের যে দালালরা চলতো, এবার সেটা স্পষ্ট হলো। তার কারণ রাজ্য দুর্নীতি দমন শাখা আজকে 3 জন ল্যাব টেকনিশিয়ানকে গ্রেফতার করেছে, যারা পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতাল পূর্ব মেদিনীপুর সেখানকার ল্যাব টেকনিশিয়ান পদে কাজ করতেন। একটা বড় সড়ো দালালরা চলতো, যেটা জানা যাচ্ছে রাজ্য দুর্নীতি দমন শাখা সূত্রে, যে বিভিন্ন জায়গায় ক্লাব, বিভিন্ন সংগঠন যে রক্তদান শিবির আয়োজন করে, সরকারি ব্লাড ব্যাংক থেকে সেখানে রক্ত সংগ্রহ করা হয়। প্রত্যেক রক্তদাতাকে একটা করে কার্ড দেওয়া হয়, যাতে তিনি বিনামূল্যে প্রয়োজনে রক্ত নিতে পারেন। এই দালালরা কি করতো, সেই ক্লাবের থেকে সেই কার্ড কিনে নিত। 100 থেকে 150 টাকা হচ্ছে রেট ছিল ফিক্স করা। সেই কার্ড টাকা দেওয়া হতো ক্লাবদের, এবং তারপর তারা সরকারি হাসপাতালে আসতো, অর্থাৎ এই পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতাল, সেখান থেকে বিনামূল্যে রক্ত সংগ্রহ করে রোগীর পরিবারদের কাছে বিক্রি করত। এখানে রেট চার্জ ছিল 3 থেকে 10,000 টাকা রেটে বিক্রি করা হতো রক্তের পাউচ একটা, অর্থাৎ যে ব্লাড গ্রুপ যতটা রেয়ার তার ততটা দাম বেশি। দীর্ঘদিন ধরে, গত কয়েক বছর ধরে, গত 15 থেকে 16 বছর ধরে এই কারবারটা চলছিল। রাজ্য দুর্নীতি দমন শাখা সেই খবর পাওয়ার পর তারা ফাঁদ পাতে প্রথমে একজন দালালকে গ্রেপ্তার করা হয়। দালালকে গ্রেপ্তার করার পর সেই পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে যে 3 জন ল্যাব টেকনিশিয়ানের কথা জানা যায়, তাদেরকে আজকে রাজ্য দুর্নীতি দমন শাখার অফিসে আজকে তলব করা হয়েছিল। তাদের তথ্য সামনে আসছে, সর্ষের মধ্যেই ভূত। পাঁশকুড়া হাসপাতালে কর্মীর সঙ্গে যোগসাজশ করে রক্তের কালোবাজারি দালালদের। রাজ্য দুর্নীতি দমন শাখার হাতে 3 ল্যাব টেকনিশিয়ানের গ্রেপ্তারিতে চাঞ্চল্যকর তথ্য আসছে। পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে ঠিক কিভাবে চলতো রক্তের দালালরা, জানাচ্ছে আমাদের প্রতিনিধি সুজয়। সূত্রে খবর, দালালরা বিভিন্ন ক্লাব ও রক্তদান শিবির আয়োজকদের সঙ্গে যোগাযোগ রাখত। ডোনারকে যে কার্ড বিনামূল্যে দেওয়া হয়, সেই কার্ড ক্লাব বা বেসরকারি রক্তদান শিবির থেকে 100 থেকে 150 টাকায় কিনে নিত দালালরা। আর এরপর সেই কার্ড দেখিয়ে সরকারি হাসপাতালে ব্লাড ব্যাংক থেকে রক্ত সংগ্রহ করত সেই দালালরা। আরো একবার সুজয়ের সঙ্গে কথা বলবো। সুজয়, রোগীর পরিবার পাঁশকুড়া হাসপাতালে ব্লাড ব্যাংকে গেলে বলা হতো রক্ত নেই, তারপর কি হতো? দেখো, শুধু পাঁশকুড়া নয়, রাজ্যের যে কোনো হাসপাতালেই আমরা যদি দেখি, সরকারি হাসপাতালে রক্তের একটা কৃত্রিম আকাল তৈরি করে রাখা হয়। মানুষের যখন রক্তের প্রয়োজন হয়, তারা রক্ত পান না, তাদেরকে টাকা দিতে হয়, এবং দালালরা ঘুরঘুর করে। যখনই বোঝা যায় যে রক্তের প্রয়োজন, দালাল ঘুরঘুর করে। আর সেই দালালদের এই চক্রটাই এবার ভেঙে দেওয়া হলো, বা আপাতত একটা হাসপাতালে এই দালাল চক্র পাওয়া গিয়েছে। জানা যাচ্ছে যে এই ল্যাব টেকনিশিয়ানরা গত 1 মাসে রক্তের কমিশন বাবদ 1,40,000 টাকা তাদেরকে ইউপিআই করে, অর্থাৎ অনলাইনেই দালালরা পাঠিয়েছে। অর্থাৎ কার্ড নিয়ে আসা হচ্ছে, রক্তের কার্ড যেটা ফ্রিতে পাওয়ার কথা, সেটা 150 টাকায় কেনা হচ্ছে বিভিন্ন ক্লাবের থেকে। সেই ক্লাব থেকে সরকারি হাসপাতালে চলে আসছে কার্ড, ফ্রিতে রক্ত উঠছে। সেই রক্তটা বিক্রি করা হচ্ছে 3 থেকে 10,000 টাকা প্রত্যেক পাউচ হিসাবে। বিক্রি করার যে টাকা, সেই টাকার কমিশন দিতে হচ্ছে কাদের? এই ল্যাব টেকনিশিয়ানদের। অর্থাৎ দালালদের সঙ্গে সরকারি হাসপাতালের ব্লাড ব্যাংকের যে একটা যোগসূত্র, সেটা এই ঘটনায় আরও স্পষ্ট হলো, আরও প্রকাশ্যে এলো। রাজ্যের বিভিন্ন সরকারি হাসপাতালে এই ধরনের ঘুঘুর বাসা রয়েছে, তেমনটাই রাজ্য দুর্নীতি দমন শাখা মনে করছে, এবং সেই কারণে নতুন সরকার ক্ষমতায় আসার পর রাজ্যের দুর্নীতি দমন শাখাকে আরও ক্ষমতা বাড়িয়ে দেওয়া হয়েছে। তারা বিভিন্ন জায়গায় এরকম ফাঁদ পেতে যারা এইভাবে রক্তের আকাল বা বেড বিক্রির যে চক্র চালাচ্ছে, সেই প্রত্যেকটার উপরে নজর রয়েছে। আর এবার রক্তের এই কৃত্রিম আকাল যারা তৈরি করছিল, তাদের দিয়ে শুরুটা হয়েছে। পাঁশকুড়া হাসপাতাল সামনে এসছে, কিন্তু আরও যেখানে এইভাবে রক্তের কৃত্রিম আকাল তৈরি করে রক্ত বিক্রি করে দেওয়া হচ্ছে, সাধারণ মানুষ প্রয়োজনের সময় রক্ত পাচ্ছেন না, মানুষ মারা যাচ্ছে, তাদেরকে এক এক করে চিহ্নিত করা হচ্ছে। আপাতত 3 জন ল্যাব টেকনিশিয়ানকে গ্রেফতার করা হচ্ছে, যাদের কাছে 1,40,000 টাকা গত 1 মাসে কমিশন গিয়েছে। যদি গত 15 বছরের হিসেবটা দেখা হয়, তাহলে টাকার অঙ্কটা কিন্তু অনেক বাড়তে পারে, বা অনেকটা বাড়বে। অর্থাৎ একটা যোগসাজশের মাধ্যমে যে এই চক্রটা চলতো, সেই বিষয়টা স্পষ্ট। এর আগে আমরা দেখেছি যে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছিলেন যে স্বাস্থ্য দপ্তর রাজ্যের একাধিক বেসরকারি যে ব্লাড ব্যাংক, সেই ব্লাড ব্যাংকগুলোতে তারা রেড করছে, তারা অভিযান চালাচ্ছে, এবং সেখান থেকে জানা গিয়েছিল যে বেসরকারি ব্লাড ব্যাংক থেকে রক্ত চলে যাচ্ছে বাইরে, রক্ত কণিকা বিক্রি করে দেওয়া হচ্ছিল। আর এবার সরকারি হাসপাতালের সত্য সামনে আসলো। ফলে দীর্ঘদিন ধরে মানুষ যে হয়রানির শিকার হচ্ছিলেন, মানুষের যে প্রাণ যাচ্ছিল রক্ত না পেয়ে,
সেটা কোথাও গিয়ে রোখা সম্ভব হবে এবং এই দুর্নীতির যে পর্দা, সেই দুর্নীতির পর্দা ফাঁস করা সম্ভব হবে, তেমনটাই আশাবাদী। সুজয়, আরো একটা জিনিস বলো, যেটা তুমি জানাচ্ছিলে যে এই যে পার পাউচ হিসেবে ঠিক কত টাকায় এই রক্ত বিক্রি হতো, দানের রক্ত কত টাকায় বিক্রি করতো এই দালালরা? দেখো, একটা রেট চার্ট ছিল এই রক্তের পাউচ বিক্রি করার ক্ষেত্রেও 3 থেকে 10 বা 15,000 টাকা। তুমি জানো যে কিছু কিছু রক্তের গ্রুপ আছে যেটা সাধারণত পাওয়া যায় না, খুব রেয়ার, খুব বিরল হয়। আর যত বিরল গ্রুপের রক্ত তত তার দাম বেশি, যতটা দাম হাঁকানো যায়। তোমাকে একটা গড় দাম বললাম 10 থেকে 15,000 টাকা। তদন্তকারীরা বলছেন যে পরিস্থিতি বুঝে যার যতটা প্রয়োজন, যার যতটা বিরল গ্রুপের রক্ত, তার কাছে যতটা দাম পাওয়া যায় সেই দামে বিক্রি করা হতো। দালাল রাজটা এইভাবেই চলতো। সেটা 15,000। সুজয়, একটু সঙ্গে থাকো। এই মুহূর্তে চিকিৎসক ডক্টর উৎপল ব্যানার্জি আমাদের সঙ্গে রয়েছেন। ডক্টর ব্যানার্জি, আমরা যে খবর এই মুহূর্তে দেখাচ্ছি, পাঁশকুড়া হাসপাতালের কর্মীর সঙ্গে যোগসাজশ করে রক্তের কালোবাজারি দালালদের যে তথ্য আসছে তা চমকে দেওয়ার মতো। দানের রক্ত দালালরা 3 থেকে 10,000 টাকাতেও বিক্রি করতে, এবং আমাদের প্রতিনিধি জানাচ্ছিলেন যে এক একটা ব্লাড গ্রুপের এক একটা রেড চার্টও ধরে রাখা ছিল। মানে কি চলেছে এতদিন ধরে, কিভাবে দেখছেন গোটা বিষয়টা? স্বাস্থ্য ব্যবস্থার মধ্যে এরকম অনেক দুর্নীতি আরো ছিল এবং সেই দুর্নীতির সঙ্গে যুক্ত অনেক মানুষ তারা এখনো পর্যন্ত তার মধ্যেই আছে। অনেকের বিরুদ্ধে অনেক অভিযোগ ছিল, তারা হচ্ছে যে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে তারা বসে আছেন। এখন এখানে রক্ত নিয়ে এরকম বাজারি রক্ত নিয়ে বিভিন্ন রকমের দুর্নীতি বেশ কিছুদিন ধরেই আমাদের চোখের সামনে আসছে। আজকে পাঁশকুড়ার ঘটনায় 3 জনকে এরকম অভিযুক্ত পাওয়া গেছে, যারা হচ্ছে যে তার রক্তের এরকম একটা ব্যবসা ছিলেন, মানুষকে করছে। তারা এই মুহূর্তে তারা এবং তদন্ত করে তাদের যথাযোগ্য শাস্তি নিশ্চয়ই আমরা চাইবই। তার সঙ্গে এইটা আমার মনে হয় যে এই সত্যটা উদ্ঘাটন হওয়া দরকার, কাদের এবং কাদের হচ্ছে যে সাহায্য এই দুর্নীতি চক্র এতদিন চলেছিল, এখনো পর্যন্ত সেই দুর্নীতি চক্রটা তারা চালিয়ে যাওয়ার সাহস পাচ্ছে, সেইটা মনে হয় সামনে আনা দরকার এবং পুলিশ এবং প্রশাসনের এই দিকেও নজর দেওয়া। এখনো পর্যন্ত দুর্নীতি চক্রকে আমরা দেখেছি যে একটা সরকারের পরিবর্তন ঘটেছে এবং নতুন যে সরকারের তাদের হচ্ছে যে নির্বাচনের অন্যতম প্রতিশ্রুতি ছিল যে স্বাস্থ্যের মধ্যে যে দুর্নীতি চক্রটা আছে সেটা তারা বিনাশ করবেন, নিরসন করবেন। স্বাভাবিকই এখনো যারা এই দুর্নীতি চক্রের সঙ্গে যুক্ত এটা করার সাহস পাচ্ছেন, তারা কার প্রশ্রয়ে, কার মদতে, কোন জায়গা থেকে তারা হচ্ছে যে অভয় পাচ্ছেন যে তারা এগুলো চালিয়ে যেতে পারেন। আমার মনে হয় পুলিশ এবং প্রশাসনের এখন এই দিক দরকার। একদম, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। তবে আপনাদেরকে জানিয়ে রাখি, রাজ্য দুর্নীতি দমন শাখার হাতে ইতিমধ্যেই 3 ল্যাব টেকনিশিয়ানের গ্রেপ্তারি, এবং সেই গ্রেপ্তারিতে চাঞ্চল্যকর তথ্য আসছে। যে তথ্য আপনাদেরকে আমরা জানাচ্ছিলাম, পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে ঠিক কিভাবে চলতো রক্তের দালালরা, জানাচ্ছিলেন আমাদের প্রতিনিধি সুজয়। আমাদেরকে জানাচ্ছিলেন যে এক একটা ব্লাড গ্রুপের অনুযায়ী নাকি রেড চার্টও ছিল। আরও একবার সুজয়ের সঙ্গে কথা বলবো। সুজয়, যে বিষয়টা বলছিলে তুমি। দেখো, এই পাঁশকুড়া হাসপাতাল, পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে যে 3 ল্যাব টেকনিশিয়ান, তারা দীর্ঘদিন ধরে সেখানে কর্মরত এবং তারা বিভিন্ন দালালদেরকে নিয়োগ করেছিল এই চক্রটা চালানোর জন্য, কারণ তাদের একার পক্ষে সম্ভব ছিল না, তারা কোনো সরকারি কর্মী। দালালরা কি করতো, দালালরা হাসপাতালে ঘুরে ঘুরে দেখতো বা হাসপাতাল থেকেই তাদেরকে জানিয়ে দেওয়া হতো যে কাদের কাদের রক্তের প্রয়োজন। নিয়ম অনুযায়ী রক্তের প্রয়োজন হলে ডাক্তার যখন লিখে দেবে তখন সরকারি সেই ব্লাড ব্যাংক থেকে রক্ত পাওয়ার কথা, কিন্তু যখন ব্লাড ব্যাংকে যাওয়া হচ্ছে তখন জানা যাচ্ছে রক্ত নেই, জানিয়ে দেওয়া হচ্ছে রক্ত নেই। কারা জানাচ্ছে? এই ল্যাব টেকনিশিয়ানরাই জানাচ্ছে। তখন কি করছে, তখন এই দালালরা চলে যাচ্ছে এই রোগী বা তার পরিজনদের কাছে, তখন জানাতে কোন গ্রুপের রক্ত লাগবে সেটা খোঁজ নিত, এবং খোঁজ নেওয়ার পর তাদেরকে বলে দেওয়া হতো যে এত টাকা, তোমাকে যেমনটা বললাম 3 থেকে 10, 15 প্রয়োজন অনুযায়ী এবং বিরল রক্তের গ্রুপ অনুযায়ী সেটা বেড়ে যেত। তখন তাদেরকে সেই টাকার অঙ্ক বলে সেই টাকার অঙ্কে দরদাম হতো, দরদাম হওয়ার পর রক্তের অঙ্ক, টাকার অঙ্ক ফিক্স হলে টাকা হাতে চলে যাওয়ার পর সেই সরকারি ব্লাড ব্যাংক থেকেই ঘুর পথে পেছনের দরজা থেকে রক্তটা পেয়ে যেতেন কারা? এই রোগীর পরিজনরা। তারপরে গিয়ে রক্তটা পেতেন সেই রোগীরা। ফলে বুঝতে পারছো সর্ষের মধ্যেই ভূত। সেই হাসপাতালেই রক্ত রয়েছে কিন্তু সেই হাসপাতালেই বলা হচ্ছে রক্ত নেই। অর্থাৎ একটা কৃত্রিম চাহিদা বা একটা কৃত্রিম সংকট তৈরি করা হতো যাতে মানুষ পকেট থেকে টাকা খসাতে বাধ্য হয়, যে রক্তটা মানুষের ফ্রিতে পাওয়ার কথা। সাধারণ মানুষ যারা রক্তদাতা
রক্তদাতারা মানুষের ভালোর জন্য যাতে রক্তের সংকট সোজা তৈরি একটু না সঙ্গে হয়। থাকো, এই মুহূর্তে তৃণমূল বিধায়ক প্রসূন বন্দ্যোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন। প্রসূনবাবু, পাঁশকুড়া হাসপাতালে কর্মীর সঙ্গে যোগসাজশ করে রক্তের কালোবাজারি দালালদের এমনটাই তথ্য সামনে এসেছে। তবে এই এক জায়গায় নয়, একাধিক জায়গায় এই রক্তের কালোবাজারি সামনে আসছে। মানে দালালরা তারা মাঝখানে থেকে এই বিভিন্ন ব্লাড গ্রুপের রক্ত বিক্রি করে দিতে, এমনটা তথ্য সামনে আসছে। কিভাবে দেখছেন গোটা বিষয়টা? নাম্বার ওয়ান হচ্ছে যে সরকার যে বিষয়ে অ্যাকশন নিয়েছে সেটা অত্যন্ত সদর্থক একটি পদক্ষেপ এবং উই অল শুড ওয়েলকাম দিস স্টেপ। 2 নম্বর হচ্ছে যে ডেফিনেটলি এটা একদিন ধরে শুরু হয়নি, অনেকদিন ধরে চলছে। তো সেটা কবে থেকে শুরু হয়েছে সেটা আনার্ট করা খুব দরকার। কিন্তু আমার কাছে আরেকটা ইম্পর্টেন্ট ব্যাপার আছে। আমি অলওয়েজ বিশ্বাস করি যে দাবার বোড়েতে পন্স মেরে খুব একটা লাভ হয় না, তাকে কিংস বা কুইন ধরতে হবে। পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালের ল্যাবে বসে ল্যাব অ্যাসিস্ট্যান্টরা রক্ত বিক্রি করলেন, দিনের পর দিন খবর পৌঁছলো, অ্যান্টি কারাপশন তাকে রেড করলো। তো এই এত কিছু হয়ে গেল আর হসপিটালের সুপার জানতেন না, ওখানকার ইনচার্জ জানতেন না, ব্লাড ব্যাংকের ইনচার্জ জানতেন না। এটা অবিশ্বাস্য। এদের গ্রেপ্তার করার পরে প্রথমেই যেটা জানা রাখা দরকার সেটা হচ্ছে যে হসপিটালের সুপারকে, ওই ব্লাড ব্যাংকের ইনচার্জ যে ডক্টর আছেন তাকে, এবং কনসার্ন যতগুলো ওখানে ডক্টর আছেন যারা এর সঙ্গে কানেক্টেড আছেন তাদের প্রত্যেককে ইনভেস্টিগেশনের পারভিউতে আনা উচিত। কারণ যতক্ষণ না পর্যন্ত আপনি ওই জায়গাটায় হিট করবেন ততক্ষণ পর্যন্ত এই ছোটখাটো পন্স মেরে কিছুই হবে না। বোড়ে মেরে ম্যাচ জেতা যায় না। জিততে গেলে আপনাকে রুথলেসলি এই সুপারকে ইন্টারোগেশনের মধ্যে আনতে হবে। বেশ, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য।